এত প্রচণ্ড গরমের মধ্যেও সন্ধেবেলা সবে পরিয়ে ওঠার পর দেখলাম বেশ ভালো একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। নিশ্চিন্ত মনে বসলাম সেলাই করতে। মনে তো চিন্তা একটা রয়েইছে, সামনেই মায়ের চোখটার একটা অপারেশনের বিষয় আছে, ভাবনা চিন্তা তো রয়েছে, তারপরেও বসলাম সেলাই করতে। আর ব্যাস শুরু হয়ে গেল সেই বিধ্বংসী ঝড়, শিলাবৃষ্টি, বাজ পড়া। কী যে ভয়ঙ্কর তার রূপ, তোমাদেরকে কি বলবো, এত ভয় লাগছে। আর তার ফল তো দেখতেই পাচ্ছ, চারিদিক দিয়ে ভেসে যাচ্ছে জল। রং করার জন্য ত্রিপলটা খুলেছিলাম বারান্দার, পুরো জল আর শিলাবৃষ্টিতে চারিদিক পুরো ভেসে গেছে। একটুও দাঁড়াবার জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। দালানটায় পুরো এক বলতে পারো গোড়ালি পর্যন্ত জল ডোবা। আর বাইরে এখনও দেখতে পাচ্ছ কি অবস্থা, উঠোনটা তো জলে পুরো ভাসছে। পুরো মনে হচ্ছে যেন কোনো সমুদ্রের মধ্যে ডুবে বসে রয়েছি আমরা। আর ঘরদুয়ার পুরো ভেসে যাচ্ছে। টেনশন, চিন্তা, আর কত কিছু করবো বলো তো, আর ভালো লাগছে না। সিঁড়ি উপচে জল আসছে, রান্নাঘর ভেসে যাচ্ছে, সব সরিয়ে নিয়েছে। আর আমগুলো